নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এআই নিয়ে, যে এখন ট্রেন্ডিংয়ে চলছে। এআইকে ফটো দিলে এআই নতুন নতুন ফটো আপনাদেরকে সুন্দর সুন্দর ফটো বানিয়ে দিচ্ছে। তো সেই ভিডিওটা অনেকে দেখেছে, কেউ লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করেনি। বাট সেই ভিডিওটা মূল উদ্দেশ্য আমার ছিল এটাই, যে এআইকে আপনারা ফটো দিচ্ছেন, সুন্দর সুন্দর ফটো বানিয়ে দিচ্ছে, কিন্তু এরপরে এআই আপনাদের সাথে কী কী করতে পারেন সেই সব বিষয় নিয়ে আমি ওই ভিডিওটার মধ্যে কথা বলেছিলাম। আগামীকাল রাত্রি 9টার দিকে যখন আমি খাওয়া দাওয়া করে ঠিক এই জায়গাটায় বসেছিলাম রাত্রেবেলায়, তখন আমি একটা ভিডিও দেখি এক দিদি ভাইয়ের। উনিও এআই নিয়েই কথা বলেছিলেন। তো উনি সেই কথাগুলোকে আমি ফটোটা লাগিয়ে দিয়েছি সাইডে, আপনারা দেখুন। তো উনি বলছেন ভিডিওটার মধ্যে যে জাস্ট উনি শুধু ওনার ফেসটাই দিয়েছিলেন এআইকে ফটো বানানোর জন্য। তো এআই সেখানে কী করেছে, পুরো ফটোটা বানিয়ে দিয়েছে, যেমন নর্মালি সবাই বানাচ্ছে। তো সেই সব বিষয়ে কোনো কিছু মূল উদ্দেশ্য নেই। মেন ব্যাপার হলো, উনি যখন ফটোটা দেখে নর্মালি কোনো কিছু মনে করেন, বাট যখন ফটোটা উনি ঠিকভাবে দেখেন তখন দেখা গেছে যে ওনার পেটের মধ্যে, আপনারা ফটোটা দেখুন, ওনার পেটের মধ্যে একটা ছোট্ট কাটা আছে। সেটা কী কারণে কেটেছে, কী কারণে হয়েছে, সেটা উনিই জানেন। তো উনি এই বিষয়টা দেখে উনি অনেকটাই হতাশ হয়ে যায়। কারণ এরকমই, যে এআই কীভাবে জানলো যে ওনার ওই পেটের মধ্যে কাটা আছে। আপনারা বুঝতেই পারছেন এআই আপনাদের সাথে কী করতে পারে। আপনাদের একটাই কথা বলতে চাই, আপনারা প্লিজ এই যে ট্রেন্ডিংয়ে চলছে ফটো এডিট কেউ করবেন না। কারণ এআই এখন ওনার পেটের মধ্যে হয়তো কাটা দেখাচ্ছে, এআই এটাও জানে আপনার পুরো শরীরটাকেও উনি স্ক্যান করে দেখছেন। তো এআই এখন এতটা স্মার্ট হয়ে গেছে, আমার কোনো কিছু বলার নেই। হয়তো আমি বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না। এই দিদিভাই কী বলছেন আপনারা একবার ভিডিওটা ওনার দেখুন। বন্ধুরা, আমি তোমাদের মতন এরকম ফটো এডিট করতে গিয়েছিলাম। দেখো, আমি খালি গুগলকে খালি আমার মুখটা দিয়েছি, সারা শরীর কিন্তু দিইনি। কিন্তু গুগল কিভাবে জানলো আমার পেটের এখানে কাটা? তোমরা কেউ এরকম ভুল করো না, আর কেউ এরকম ফটো বানিও না বন্ধুরা। আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন? আর আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, প্লিজ এআই ফটো যারা এখনো পর্যন্ত বানাননি আর বানাবেন না। কারণ এই দিদিভাইয়ের সাথে যে জিনিসটা হয়েছে, সেই জিনিসটা আপনাদের সাথেও হতে পারে। আপনারা জানেন 1-2 বছর আগে রেশমিকা মান্দানার একটা ভিডিও পাবলিক হয়েছিল, সেটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। এআই চক্করে পড়বেন না। যেগুলো আপনারা দেখবেন বড় বড় অনেক ক্রিয়েটার আছে, তারা সাজেস্ট করে যে এই অ্যাপ্লিকেশনে ফটো এডিট করুন, এই অ্যাপ্লিকেশনে ভিডিও এডিট করুন, এই অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করুন। তো যে ক্রিয়েটারদেরকে আপনাদের বিশ্বাস হয়, সেই ক্রিয়েটারদের ভিডিও দেখুন। নর্মালি কোনো কিছু ট্রেন্ডিংয়ে এলো, সেটা বিষয়ে আপনারা লাফিয়ে পড়লেন, ফটো এডিট করছেন, ভিডিও আপলোড করছেন, কিন্তু ভবিষ্যতে আপনাদের সাথে অনেক কিছু ভয়ানক হতে পারে। সেই সব বিষয়গুলো আপনাদের মাথায় খেয়াল রেখে সব জিনিস করতে হবে। তো আমার ভিডিওটা এতটুকুই বলার ছিল। আগামীকাল হয়তো ভিডিওটা অনেকে ইগনোর করে দিন, যে এই ভিডিওটা দেখার পর আপনাদের কার কী মতামত, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এতটুকুই বলার ছিল। আজকের ভিডিওটা এতটাই। দেখাচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে যাতে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।